নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার চ্যানেল দেখছেন। যদি দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং ওই যে আইকনটা আছে নোটিফিকেশন আইকন, সেটা যদি চালু করে দেন, ওই বেলটা আর কি, তাহলে আমি খুব খুশি হব। আমি আজকে দুটো বিষয় নিয়ে বলতে চাইছি। না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, যে টেলিভিশনে বিভিন্নভাবে দেখাচ্ছে কোথাও পাসপোর্ট কেলেঙ্কারি, আবার কোথাও দেখাচ্ছে বাংলাদেশে হিন্দু বিতাড়ন পর্ব। আমি সেই দিকে যাবো না, ওগুলো হচ্ছে অত্যন্ত সেন্সেশনাল ব্যাপার। অত সেন্সেশনাল ব্যাপারে আমি নেই, ওগুলো সব মেইন স্ট্রিম মিডিয়া করছে। আমার কাছে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা অনেকের কাছে হয়তো সেন্সেশনাল নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ভারতের ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা কি হলো? সেটা হলো বিচার বিভাগ সম্বন্ধীয়। বিচার বিভাগে দেখা যাচ্ছে আশারাম বাপু জামিন পেলেন, আর অন্যদিকে উমর খালিদ সার্জিল ইমাম পেলেন না। তাতে কি এসে গেল? এরকম কেউ জামিন পাবেন, কেউ পাবেন না, না না আছে। সেটাই হচ্ছে মূল কথা। আশারাম বাবু কে? प्रतिदिन अपने मस्तिष्क में दिव्य संस्कार भरने चाहिए, टाइम नहीं मिले तभी भी। তিনি একজন সাধু সন্ত লোক, আমরা সবাই জানি। একবারে যাকে বলা হয় শ্বেত শুভ্র, শশ্রু কুম্ভ সম্বলিত মন্ত্রী রেতারা তার কাছে গিয়ে তার চরণাশ্রিত হয়ে নিজেদের ধন্য মনে করেন। সেই আশারাম বাবু জেল হয়েছিল এবং তিনি জামিন পেয়েছেন। হ্যাঁ, কেন জেল হলো, কেন জামিন পেলেন, এটাই হচ্ছে মূল কথা। অন্যদিকের কথাটা বলে দিই, উমর খালিদ বা সার্জিল ইমাম তারা কি করেছিলেন? তারাও জেলে ছিলেন, কিন্তু তারা জামিন পাননি। আশারামের ব্যাপারটা আমি আগে বলি, কারণ তিনি আরো উন্নত মানের মানুষ। আশারাম বাবু কি করেছিলেন? আশারাম বাবু এক মহিলাকে ধর্ষণ করেছিলেন। সাধু সন্ত লোক, তিনি কি মহিলাকে ধর্ষণ করতে পারেন না? পারেন, তিনি করেছেন। কিন্তু তার জন্য দেশের এমন একটা আইন ব্যবস্থা যে তাকে শাস্তি দিতে হবে। হ্যাঁ, দিয়েছিল। কারণ এখানেই শেষ নয়, তিনি আবার এরপরে যোধপুরে এক নাবালিকাকেও ধর্ষণ করেছিলেন। এই যাবতীয় অভিযোগ আদালতে প্রমাণ হওয়ার পর তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, তিনি জেলে ছিলেন। কিন্তু অন্যদিকে উমর খালিদ বা যে সার্জিল ইমাম, তাদের কিন্তু এখনো বিচারই শেষ হয়নি, কিন্তু তারাও জেলে আছেন। কিন্তু আশারাম জামিন পেলেন, তারা পেলেন না। কারণ সরকার পক্ষ বলছে যে এই উমর খালিদরা যে কাজটা করেছেন সে সাংঘাতিক, সেটা দেশদ্রোহিতার ঘটনা। দেশদ্রোহিতা মানে ভারতবর্ষে যে আইন হয়েছিল নাগরিকত্বের আইন, তার বিরুদ্ধে যে সাংঘাতিক একটা, যাকে বলা হয় বিদ্রোহ তৈরি হয়েছিল, একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, প্রবল বিক্ষোভ। সেই প্রবল বিক্ষোভের সঙ্গে দাঙ্গা হয়েছিল, তাতে নাকি 53 জনের মৃত্যু হয়েছিল, 53 জন, এবং 700 জন আহত হয়েছিলেন। কিন্তু প্রমাণ নেই। প্রমাণ নেই তো কি হয়েছে? অভিযোগটা তো সাংঘাতিক, অতএব জেলে থাকতে হবে। তাহলে আমরা যে শুনি জেল ইজ অ্যান এক্সেপশন অ্যান্ড বেল ইজ দ্য রুল, না, এখানে তা হবে না, কারণ অভিযোগটাই এত মারাত্মক যে ওটা চলবে না। বরং সেটা আশারামের ক্ষেত্রে চলতে পারে। দুজনকে ধর্ষণ করেছেন, যাবজ্জীবন হয়েছে, তাতে কি এসে গেল? আফটার অল সাধু সন্ত মানুষ, তিনি তো একটা আধ্যাত্মিক জগতের মানুষ, তাকে তো দেওয়াই উচিত জামিন। কারণ তিনি অসুস্থ, 86 বছর বয়স এবং জেলে আছেন প্রায় 10 বছর। অতএব তাকে জামিন দেওয়া হলো। এই যে আমি বলতে চাইছি এটাই, যখন দেশদ্রোহিতার মামলায় স্ট্যান স্বামী, সাই বাবা যখন জেলের ভেতরে পৌঁছতে থাকেন, তখন তাদের জন্য কিন্তু আমাদের আইনে বলা হচ্ছে তারা জামিন পাবেন না। কিন্তু জামিন পাবেন কে? আশারাম বাবু পাবেন। এটা কোন ধরনের আইন? এটা কি ধরনের বিচার? এটা নিয়েই একটা প্রশ্ন উঠে যাচ্ছে বারবার। কি ধরনের? এটা কি তিনি একজন হিন্দু সন্ত বলেই সমস্ত দোষ তার মাপ হয়ে যাবে? তিনি সবকিছুর ঊর্ধ্বে থাকবেন, আইনের ঊর্ধ্বে থাকবেন? নাকি এই যে হিন্দুত্ববাদের নামে যে ধর্মান্ধতা দিন আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন যেটা চলছে, সেটাই বাড়তে থাকবে? ঠিক সেরকমই একটা জিনিস চলছে। মাঝে মাঝে একটা মানুষ আসে, তারা কিন্তু এই সমস্ত জিনিস মানে না। এই বাংলায় একজন মানুষের কথা আমি বলছি, আপনারা শুনুন। তিনি আজ নেই, তিনি চলে গিয়েছেন। 57 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। কিন্তু সেই মেয়েটির নাম ছিল তাহমিনা খাতুন। তার স্বামী ছিলেন সাংবাদিক সুকুমার মিত্র। অনেকে যারা এই সাংবাদিক মহলে আছেন তারা তাহমিনার নাম জানেন।
তিনি কি করেছিলেন, তিনি 1993 সালের একটি দিনে যখন ভর্তি হতে গিয়েছিলেন একটি কলেজে, তখন সেখানে যে ধর্মের কলামটি ছিল, রিলিজিয়ন, সেখানে ঢাড়া মেরে দিয়েছিলেন, কারণ তিনি ধর্মে বিশ্বাস করতেন না। মুসলিম পরিবারের মেয়ে, ধর্মে বিশ্বাস করতেন না, বিয়ে করলেন হিন্দু ছেলেকে, কিন্তু পদবি পাল্টালেন না। একেই বলে সাহস। সে সাহসের মূল্য তাকে দিতে হয়েছে। দিনের পর দিন বহুবিধ কটূক্তি তাকে শুনতে হয়েছে। সেই তাহমিনাকে নিয়ে এখন অবশ্য মৃত্যুর 1 বছর পর একটা স্মরণ সভা হচ্ছে। শুধু তাই নয়, তার স্মরণে অনেক কিছু কাজও হচ্ছে। আমরা জানি এই যে ভারতের যে ধর্মের কারণে যে বিভাজনের একটা রাজনীতি শুরু হয়েছে, সেই বিভাজনের রাজনীতির জন্যই কিন্তু আমরা এই সমস্ত ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এমনকি বিচার বিভাগের দিকেও মানুষের নজর চলে যাচ্ছে, সেটা দুঃখজনক। এই তাহমিনা কিন্তু এটা মানতে চায়নি। সে মনে করেছিল ধর্মীয় অঙ্গীকারের নামে বৈষম্য ঘটছে। সেই জন্য তাহমিনা আইনি লড়াইয়ের মাধ্যমে একটা নতুন পৃথিবী তৈরি করতে চেয়েছিলেন এবং অনেকটা সফল হয়েছে। 57 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য হচ্ছে এই যে তাঁর মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠান হবে, তার স্মরণে আলোচনা সভা হবে, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি ধর্মান্ধতা ছাড়তে পারছি? আমরা কি ধর্মের আশ্রয়ে আরো বেশি জড়িয়ে পড়ছি না? এটা একটা মর্মান্তিক ট্র্যাজেডি নয়? আমরা কি কুপবন্ডুকতার জঠরে আশ্রয় নিচ্ছি না? আমাদের কেউ প্রতিবাদ করছে না। আমরা কেউ ভাবছি না কেন আশারাম বাপু জামিন পাবেন আর কেন উমর খালিদ পাবেন না। আমরা সেই প্রশ্ন করতে ভুলে যাচ্ছি। আমরা মনে করছি একজন হিন্দু, একজন মুসলমান, অতএব নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই এই কারণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের দিনে আমাদের বেঁচে থাকার জন্য। তাই কি আমরা কি সেটাই চেয়েছিলাম? না। আমরা ভেবেছিলাম বাবরি মসজিদ যখন ভাঙা হলো, ভেবেছিলাম এটা একটা মর্মান্তিক ট্র্যাজেডি। তারপরে অনেক কিছু হয়েছে আমরা জানি, কিন্তু তারপরে কিন্তু থামেনি, ধর্মীয় উন্মাদনা থামেনি। মসজিদের তলায় মন্দিরের খোঁজ শুরু হয়েছে, এক প্রখর হিন্দুত্ববাদের ভাষ্য তৈরি করা হয়েছে। সম্প্রতি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে আওরঙ্গজেবের হাভেলি বলে খ্যাত 17 শতকের একটা ঐতিহাসিক সৌধ মুবারক মঞ্জিল। আওরঙ্গজেব যা ছিলেন তা ছিলেন ঠিকই, তিনি থাকতেই পারেন। তার অনেক অন্যায় ছিল, মানুষ হিসেবে তার মধ্যে মোটেই আমি বলতে চাইছি না যে তিনি খুব একটা যাকে বলে উদার মনের মানুষ ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সম্রাট। তার প্রধান কাজ ছিল সাম্রাজ্য চালানো, এবং সেখানে তিনি বহুবিধ কৌশল নিয়েছিলেন। উইলিয়াম ডালরিম্পল বলেছেন বহু জায়গায় যে তিনি ব্রাহ্মণদের আবার অনেক সময় খুব সম্মান করতেন, কারণ তিনি জানতেন এই সাম্রাজ্য চালাতে গেলে এইসব করতে হয়। তো যেটা আওরঙ্গজেব করতেন সেটা যদি আমরা পছন্দ না করি, যে রাজ্যত্ব চালাতে গেলে আমার যেটা কৌশল সেটাই শেষ কথা বলবে এবং মানুষের জন্য না করে নিজের স্বার্থেই কিছু করব, এটা যদি আমি না মানি, তাহলে সেটাই আজকের দিনে কেন আইন হবে, সেটাই কেন আমরা মানব, সেটাকেই কানুন বলে কেন ভেবে নেব, সেটাই কেন আমাদের রাজনীতিকরা বারবার বলবেন যে না ওইটাই ঠিক। অন্য দিক থেকে একই জিনিস, আফগানিস্তানে বুদ্ধের বামিয়ান মূর্তি যখন ধ্বংস হলো, তখনও তো তাই হয়েছিল। এই কথাই তারা বলেছিল না এটা চলবে না, এবং সেখানে মৌলবাদীরা এক অনির্বচনীয় নান্দনিক উৎসবে মেতেছিল মূর্তি ধ্বংস করে। ভারতে তা ছিল না। ভারতে এই ধর্মান্ধ শক্তির দাপট ছিল না। অনেকে বলতে পারে যে আশারাম বাপু থেকে এত দূর কেন এলাম? তার কারণ বীজটা তো সেখানে। বীজটা যদি থেকে যায় তাহলে অসহিষ্ণুতার যে মহিরুহ দেখা যাবে। এর ফলে ভারতের যে পদবি ছিল ধর্ম নিরপেক্ষতার পদবি, তার জায়গায় অসহিষ্ণুতার গর্বোদ্ধত পদবি জুড়ে যাবে। সেটা সামগ্রিকভাবে আমাদের দেশের পক্ষে লজ্জার হবে। এটা আমাদের মনে রাখা দরকার। আজ আশারাম বাপু আর উমর খালিদের এই যে বিচার প্রক্রিয়াটা দেখলাম, তার মধ্যে কোথাও একটা অস্বস্তিকর কিছু একটা ইঙ্গিত লুকিয়ে থাকলো। তাই নিয়েই আপনাদের কাছে বললাম, আপনাদের যা মনে হচ্ছে আপনারা লিখবেন।
যদি আমার বিরুদ্ধে মত থাকে সেটাও লিখবেন, পক্ষে যদি থাকে সেটাও লিখবেন। ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।